এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে ক্রিকেট খেলে ইন্ডিয়ার মাটিতে ম্যাচ জয় হওয়াটা খুবই ডিফিকাল্ট। কে এমন আছে যে আগামীকালকে তাদের সাথে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা খেলে উইন হয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে? নিউজিল্যান্ড। আমার কাছে কিন্তু ভাই এতটা ইজি মনে হইতেছে না। হ্যাঁ, নিউজিল্যান্ড ইজ ভেরি স্ট্রং সাইড, তারা ফাইনালে এসেছে, তারা নর্মাল কোনো দল নয়, ইন্ডিয়ার মতো সেরা একটা দল। তবে মনে রাখতে হবে এই নিউজিল্যান্ডকেই এই বিশ্বকাপের আগেই আপনার ইন্ডিয়া দুর্দান্তভাবে ক্রিকেট খেলে টি-20 সিরিজ হারিয়েছিল। ওইখানে একটি মাত্র ম্যাচ জিতেছিল আপনার নিউজিল্যান্ড, তাদের সেরা টিমটাই খেলেছিল, নিউজিল্যান্ডের সেরা টিমটাই খেলেছিল ইন্ডিয়ার সাথে। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে নিউজিল্যান্ড কখনোই ইন্ডিয়ার সাথে টি-20 ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ হারে নাই। কি হতে যাচ্ছে আসলে আগামীকালকের ফাইনালে, কি হতে যাচ্ছে? তবে দেখেন দুই দলই অনেক বেশি কোয়ালিফাইড, দ্যাটস ওয়াই তারা ফাইনালে। তবে এটা ইন্ডিয়ার মাটি, আগের সমীকরণ বাদ দেন। আমি ইন্ডিয়ার কোনো লোক নয়, জাস্ট ক্রিকেট ভালোবাসি এবং ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে, ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে আমি কথাগুলো বলতেছি যে আগামীকালকের ফাইনালটা এতটা ইজি হবে না নিউজিল্যান্ডের জন্য যে ইন্ডিয়াকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হবে। নেভার নেভার ভাই। ইন্ডিয়ার এখন ব্যাটিং ইউনিটটা এমন পারফরমেন্স করতেছে যে তাদের টপ অর্ডার যদি ফেল করে, তাদের লোয়ার অর্ডার পর্যন্ত ব্যাটিং করে মানে স্কোরবোর্ডটা একদম বিশাল করে ফেলে। কি রে ভাই, এই যে অভিষেক শর্মা এই টি-20 ওয়ার্ল্ড কাপে ওরকম কোনো ভালো পারফরমেন্স করে নাই। ধরেন কালকে যদি সে এই যে সঞ্জু স্যামসং এর মতো দুর্দান্ত কোনো ইনিংস খেলে দেয়, তাহলে ইন্ডিয়ার কাপটা কিচ্ছু করার নাই। এবং সঞ্জু স্যামসং ভাই কালকেও নিঃসন্দেহে ভালো কিছু করবে এবং তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, বাইরে ভাই ব্যাটিং ইউনিটের সবাই ফর্মে রয়েছে। এবং অন দ্য আদার হ্যান্ড তাদের বোলিং ইউনিট জাসপ্রীত বুমরাহ, যার জন্য তারা 2024 সালের ওয়ার্ল্ড কাপটা উইন হয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপটা। এবং এই যে 2026 সালে এসেও তারা ফাইনালে এসেছে শুধুমাত্র জাসপ্রীত বুমরাহর কারণে। ওয়ান অ্যান্ড অনলি বোলার হি ইজ জাসপ্রীত বুমরাহ। এক্স্যাক্টলি যেভাবে আসলে ইংল্যান্ড খেলতেছিল সেকেন্ড সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে, লাস্ট পর্যায়ে যদি বুমরার মতো বোলার যদি না থাকতো, জীবনে এই ম্যাচটা জিততো না আপনার ইন্ডিয়া, কখনোই না, কোনোভাবেই না। রান 254 টার্গেট হলে কি হয়েছে, কিন্তু জাসপ্রীত বুমরাহ যদি ওই দুইটা ওভার যদি না করতো তাহলে ধরা হয়ে গিয়েছিল ইন্ডিয়া, অল্পের জন্য, একটুর জন্য, বুঝতে পেরেছেন? সো এই জাসপ্রীত বুমরাহ কিন্তু কালকে টার্নিং পয়েন্ট হতে পারে। তবে হ্যাঁ, আকসর প্যাটেল ভাই, তার কি বলবো, বারুণ চক্রবর্তী আছে, তাও তাদের দুর্দান্ত একটা টিম। তবে এইগুলার এগেনস্টে নিউজিল্যান্ড দুর্দান্ত প্ল্যানিং করবে, নিঃসন্দেহে অ্যানালাইসিস করবে অনেক কিছু যে কোন প্লেয়ারটা কি প্লেয়ার। নিঃসন্দেহে আপনার বুমরাহ, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, হার্দিক পান্ডিয়া, তারপর শিবম দুবে, এরা কি প্লেয়ার। এদের এগেনস্টে যদি দুর্দান্ত প্ল্যানিং করতে পারে, অ্যানালাইসিস করতে পারে নিউজিল্যান্ড, তাহলে ভাই তাদের কাপটা হয়ে যেতে পারে। যেভাবে আসলে সেমিফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার সাথে, একদম দাঁড়াইতেই দিল না সাউথ আফ্রিকাকে, 13 ওভারের মধ্যে তারা আপনার ম্যাচটা জিতে গেল সাউথ আফ্রিকার সাথে। চিন্তা করুন, সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টের হট ফেভারিট এবং ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল, এবং তারা ওইভাবে খেলেছিল। কিন্তু সেমিফাইনালে এসে নিউজিল্যান্ডের কাছে এমনভাবে ধরা খেলো ভাই, তাদের ক্যাপ্টেন বলেছিল যে ম্যাচ শেষে যে ভাই এটা কি হলো, মনে হচ্ছিল যে ধুম করে এসে আমাদের একটা চপ্পট মারি দিল নিউজিল্যান্ড। এই যাই তো ভাই, কি রে, 13 ওভারের মধ্যে সেমিফাইনাল জিতে গেল তারা, এবং তারা ফাইনালে চলে গেল। ফিন অ্যালেন, কত কথা বলবো ভাই, ফিন অ্যালেন, রাবিন্দ্রা, গ্লেন ফিলিপস, নিউজিল্যান্ডের এই ব্যাটারগুলো যদি ভালো পারফরমেন্স করে কিন্তু তাদেরও হয়ে যেতে পারে নিউজিল্যান্ডের কাপটা। আমি বলেছি অলরেডি, নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে কখনোই হারিয়ে নাই ওয়ার্ল্ড কাপে। দেখেন দুই দল সেরা। এখন কথা হচ্ছে যে ফাইনালের মঞ্চে কে সব থেকে বেশি প্রেশার হ্যান্ডেল করে ম্যাচটা খেলতে পারবে, এটা সব থেকে বড় কথা। এই ধরনের ম্যাচে আসলে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, প্রেশার হ্যান্ডেল কীভাবে আপনি করতে পারেন এটা ম্যাটার করে। যে ক্যাচ রয়েছে ভাই, ইংল্যান্ড ম্যাচটা হেরে গিয়েছে কি জন্য? ক্যাচের জন্য, হ্যারি ব্রুকের ক্যাচ মিসের জন্য, সঞ্জু স্যামসং যে লাইফটা পেয়েছিল ওইটার জন্য আমি মনে করি। তো ওই যে ক্যাচ মিস, ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আগামীকালকের ম্যাচে।
ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট, মানে 3 বিভাগে যে সারা পারফরমেন্স করতে পারবে, প্রেশার হ্যান্ডেল করতে পারবে, নিঃসন্দেহে সে জিতবে। তবে আমি এগিয়ে রাখবো কাকে জানেন? ইন্ডিয়াকে। কারণ ইন্ডিয়ার মাঠ নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। তবে এখানে ভাই আরও গোলা আছে, কি জানেন? এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়া আপনার মানে তাদের হার্ড লাগে, এখানে তারা ফাইনাল ম্যাচের মতো ম্যাচগুলো জিততে পারে না। লাইক 2023 সালের ফাইনালটা তারা জিতে নাই এখানে। তবে দেখেন, সমীকরণ সব কিছু বাদ দেন, এখন যেভাবে খেলতেছে তারা খুবই টাফ, খুবই টাফ। বলা যায় না আসলে কি হয় আগামীকালকে, দেখা যাক। তবে আমি এগিয়ে রাখবো ইন্ডিয়াকে। তবে হ্যাঁ, যে যত বেশি মিস্টেক কম করবে, এটা ইন্ডিয়া হলো ইন্ডিয়া, নিউজিল্যান্ড হলো নিউজিল্যান্ড, সে কিন্তু আলটিমেটলি ম্যাচটা জিতবে। তারপরেও ইন্ডিয়াকে এগিয়ে রাখতেছি এবং নিউজিল্যান্ডকে বলতেছি যে এক্সট্রাঅর্ডিনারি যদি কিছু করে দেখাও তোমরা, তাহলে ডেফিনেটলি তোমরা জিতবা। লেটস সি হোয়াটস গোনা বি হ্যাপেন। আমরা অপেক্ষায় আছি কালকের ম্যাচটার জন্য। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।